एवरीवन, तो चलो दुर्गापुजोर आरो एक लुक निये चले एसेछि। आजके ना अन्य रकम एक मेकअप लुक होबे, जे मेकअपटा तोमरा सबकिछु तो क्यारि करते पारबेई। विश्वास करो आमी जे लुकटा आजके क्रिएट करछि, जारा এইভাবে সাজতে পছন্দ করো, আই মিন টু সে একটু যারা অড সাজতে পছন্দ করো তাদের জন্য এটা পারফেক্ট। সবাই ইগনোর করবে আমার পাশ থেকে যে আরেকজন ভয়েস দিচ্ছে তার গলাটা, আমার গলাটা শুনলেই হবে, তার গলাটা না শুনলে হবে। একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করো, জানি এড়ানো খুবই অসম্ভব। তো আজকে একটু বাজেটের বাইরে যেতে পারে, কারণ আমি একটুখানি বাজেটের বাইরে গিয়ে মেকআপ করব, কারণ ম্যাক দিয়ে করব, কিছু কিছু আরও অন্য অন্য ব্র্যান্ড দিয়ে করব। তোমরা দেখতেই পাচ্ছ এই যে ম্যাকের ফিক্সারটা আমি প্রথমেই ইউজ করলাম। সবাই ভাবে ফার্স্টেই আমি ইউজ কেন করলাম, যারা ম্যাক ইউজ করো তারা তো জানোই যে এটা পুরো প্রাইমারেরও কাজ করে আবার ফিক্সারেরও কাজ করে, তাই এটা প্রথমে তুমি প্রাইমারের পরিবর্তেও ইউজ করতে পারো, আবার শেষে তুমি ফিক্সার হিসাবেও ইউজ করতে পারো। আমি স্টার্সের একটা কনসিলার নিয়ে নিয়েছি। দেখো আমি ম্যাকের ফাউন্ডেশনটা নিচ্ছি মানে যে ম্যাকের সব কিছু দিতে হবে এমনটা না, আমি স্টার্সের একটা কনসিলার নিয়ে প্রথমে দেখো আমার যেখানে কালার কারেকশনের দরকার ছিল সেখানটা কারেকশন করে নিয়েছি। এইবার ম্যাকের স্টোভ ক্রিমটা ইউজ করছি। হ্যাঁ আমি একটু বেশিই নিয়ে ফেলেছি মানে বেরিয়ে গেছে, বাট কী করবো বলো, ওটাই মুখে লেপে দিয়েছি। আর কেমন ভূতের মতো লাগছে দেখো, যাই হোক কিন্তু গ্লো ভীষণ করছে। তারাও তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, আগে নিজে তো মেখে নিই। তো যাই হোক যেটা বলছিলাম, এই গরমকালে না মেকআপ করা ভীষণ চাপের। যাদের যাদের সমস্যা নাক এরিয়া মানে টি জোনটা প্রচণ্ড অয়েলি হয় তাদের তো খুবই সমস্যা। যতই ভালো ফাউন্ডেশন দাও না কেন, যাই দাও না কেন, এই জায়গাটা না ঘাম কিছুতেই কন্ট্রোল করা যায় না। তো আমি ভাবলাম আজকে চলো একটুখানি বাজেটের বাইরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি। গ্লোটা দেখলে তো, আমি এটাই বলতে চাচ্ছিলাম, বাট আমি এত কথায় ব্যস্ত হয়ে গেছি যে ওটা বলতে পারিনি ঠিক সময় মতো। তো গ্লোটা বেশ ভালোই করে, তো যেমন ওই যে বলে না গুড় দেবে তেমনি মিষ্টি পাবে, সেরকমই ব্যাপার, আর কিছুই না। একটা ব্লেন্ডার, ওরে বাপরে বাপ, একটা ব্লেন্ডার যেটা কিনা ভেজা ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে আমি পুরো মুখটাতে এরকম করে নিচ্ছি আর কি, ব্লেন্ড করে নিচ্ছি। এরকম করছি মানে এটা কি। আর এই যে মাথার ব্যান্ডগুলো দেখছো ভীষণ কার্যকরী, আমার মেয়েকে সবাই মিলে গিফট করেছে, মানে যে যা পায় ওকে গিফট করে দেয়। আর কিছু কিছু জিনিস আমারও কাজে লাগে, যেমন আমার কাজে লেগেছে এখন। তো বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে মাদেরও সুবিধা হয়, বুঝলাম। তো একটা টিন্ট লিপ বাম বলবো না টিন্ট ব্লাশার বলবো, কারণ এটা সব কিছু ইউজ করা যায়। তুমি চাইলে এটা লিপস্টিকেও টিন্টভাবে ইউজ করতে পারো, আবার ব্লাশার তো আমি লাগাচ্ছি দেখতে পাচ্ছ। তো আমি প্রথমেই লাগিয়ে নিয়েছি, তারপর যেটা ক্রায়োলনের একটা লুজ পাউডার যেটা কিনা হোয়াইট কালারের, সেটা দিয়ে আমি পুরো মেকআপটাকে আগে আন্ডার আই টি জোনটা সেট করে নিচ্ছি। তারপর ম্যাকের একটা কম্প্যাক্ট নিয়ে আমি পুরোপুরি মুখটাতে পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি। তো এটা না পুরো আমার স্কিন টোনের মধ্যেই। তো তোমরা ভাবছো যারা একটু সাদা দেখছো তারা একটু পরে দেখো মেকআপটা না প্রথম যখন করবে তোমরা সবাই মনে হবে একটুখানি বেশি হয়ে গেছে, বাট মেকআপটা সব কিছু করার পর মানে পুরো লুকটা ক্রিয়েট করার পর মেকআপটা কিন্তু অনেকটা সেট হয়ে যায়, মানে নিজের টোনে চলে আসে। যত মেকআপ সময় দেবে তত মেকআপটা সেট হতে থাকবে, এইটাই প্রফেশনাল মেকআপের একটা মজা। তো যাই হোক ব্লাশ প্যালেটটা যে দেখাবো, দেখো আমি তো দেখিইনি কি হচ্ছে না হচ্ছে, সে পুরো হয়ে গেছে। তো এই ব্লাশার প্যালেটটা ভীষণ ভালো, অনেকগুলো ব্লাশারের কালার আছে দেখতেই পাচ্ছ। এখান থেকে দুটো কালার মিক্স করে আমি আজকে ব্লাশার পরছি। আর ব্লাশারের পর একটা কিউটসা দেখো, ও মাই গড প্যাকেজিং দেখছো, এটা হচ্ছে বহমা মামা। নামটা কি অড না, আমারই মতো, মানে অড জিনিসপত্র যত আমার কাছে পছন্দ। একটুখানি ব্যাকে গিয়ে তোমরা দেখতে পারো। হ্যাঁ আমি একটুখানি অন্যদিকে বলছি, যারা একটুখানি দেখোনি ভালো করে তারা একটুখানি ওই কিউটসা যে কন্ট্রোর প্যালেটটা দেখালাম, ওই প্যালেটের ছবিটা একটুখানি স্টপ করে দেখতেই পারো। যাই হোক একটুখানি আর কি বললাম, দেখতেই পারো, কি মিস করলে তোমরা। তো আমি যেমন অড, আমার জিনিসপত্র একটু অড তো হওয়ার চাই, কারণ ওই কন্ট্রোর প্যালেটটা আমি কিনেছিলাম জাস্ট ওটা দেখেই আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর কিছুই না। এইবার দেখো আমি যেটা করব আইশ্যাডো দুটো কালার দিয়ে করছি, ব্রাউন আর ইয়েলো দিয়ে করলাম। আর পুরো লিডটাতে আমি আজকে দেব পার্পল কালার দিয়ে আমি খুব কমই মেকআপ করি, বাট ভীষণ লুকটা ভীষণ ভালো দেয়। তো আজকে ভাবলাম পার্পল কালার দেবো, বাট শাড়ি বাড়ি যা পরবো না পুরো অড, পুরো আমার মতো। তো যাই হোক এই লুকটা কারা কারা ক্রিয়েট করবে দুর্গাপুজোয় অবশ্যই আমাকে ট্যাগ করো কিন্তু,
ট্যাগ করতেই হবে, অনেক টাইম আছে, চটপট করে এরকম লুক ক্রিয়েট করে নেবে। মানে সময় তো দিচ্ছি প্র্যাকটিস করার, যারা বিগিনার আছো যারা পারো তাদেরকে আর বলছি না যে আমাকে ট্যাগ করো, যদিও ট্যাগ করো আমার ভীষণ ভালো লাগবে, আর কিছুই না। তো তারপর হাইলাইটার ইউজ করছে পিএসসি রোজ গোল্ড, এটা ভীষণ ভালো একটা হাইলাইটার, দেখতেই পাচ্ছ পুরো চন্দননগরের লাইটিংয়ের মতো না, একটু হালকা হালকা দুর্গাপুজোর লাইট বলতে পারো। চলো আই শ্যাডো তো প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছ ওই হাইলাইটারটা দিয়েই আমি চোখের ওপরটা একটুখানি হাইলাইট করছি, দেখতেই পাচ্ছ। আর তোমরা নিশ্চয়ই এই স্প্রেটা সবাই চেনো, পিএসসির একটা ম্যাট ফিনিশ ফিক্সার, যেটা কিনা পুরো লুকটাকে সুন্দরভাবে ফিনিশড করে। তো এই যে লুকটা পুরো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ফিনিশ লুক দিয়েছে। তারপর আমি আজকে আইল্যাশ পরেছি, আইল্যাশ পরাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি। তার কারণ হচ্ছে আমি এখনও পর্যন্ত আইল্যাশ ঠিকঠাক নিজে পরতে পারি না, আমি ক্লায়েন্টকে ভালোই পরিয়ে দিই বাট নিজে পরতে পারি না, তাই অফ ক্যামেরায় পরলাম, একদম সত্য কথা। তো ডিলান্সের এই লিপস্টিক প্যালেট থেকে আজকে আমি ডুয়েল শেড পরবো। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে ডুয়েল শেড কীভাবে পরো, তো ডুয়েল শেড এইভাবেই পরি। প্রথমে একটা ডার্ক কালার দিয়ে লিপটাকে ড্র করে নিই, তারপর মিডিলে একটা লাইট কালার দিয়ে ব্যাস লিপস্টিক ডান। এরকমভাবেই পরবে, তোমরা দেখতেই পাচ্ছ আমি যেরকমভাবে দেখাচ্ছি। আর পেছনের এই গাঁদা ফুলগুলো উড়ে উড়ে কোথায় কোথায় না চলে গেছে, তোমরা কি লক্ষ্য করেছো? যাই হোক, ট্যাড়া ব্যাগা এত ডেকোরেশন আমার দ্বারা হয় না ভাই, যা হয় ওই আর কি থেতো মেতো করে, বাট থেতো মেতো ছাড়া আর কোনোভাবে পসিবল না আমার পক্ষে। তো পুরো লুকটাই শেষ করে ফেলেছি, এইবার তো সেই অডনেসের পালা। তোমরা দেখতে দেখতে ব্যস্ত আছো তো, ব্যস্তই থাকো, কারণ এইবারে সেই ব্যাপারটা দেখতে পাবে যে আমি কি শাড়ি পরেছি, কি জুয়েলারি পরেছি। লিপস্টিক ডান, এই যে পুরো মেকআপটা আমি দেখো কাছ থেকে দেখাচ্ছি, বেশ ফিনিশড একটা লুক দিয়েছে, একটুখানি সুন্দর লুক বলতে পারো, আমার খুব ফেভারিট লেগেছে আর কি করার পর নিজের। এবার দেখো নিজের ভালো লাগলে তো মনে হয় কে কী বললো দেখার দরকার নেই, নিজের তো ভালো লাগছে, ব্যাপারটা ওই ওরকমই। তো এই আইল্যাশ নিয়ে কুতোকুতিটা আমার প্রায় অনেকক্ষণই করতে হয়। তো এই হচ্ছে পুরো লুক কমপ্লিট আমার, আর চলো দেখে বলো কেমন হয়েছে।